আপনি সিভিয়ার টুথ পেইন ফিল করছেন, কোনো দাঁত দেখা গেল একটু ব্ল্যাকিশ ইয়া পিঙ্কিশ, ওর যে ভেতরের পাল্পটা আছে ওটা খারাপ হয়ে গিয়েছে। সোয়েলিং হয় এক্সট্রাওরাল হতে পারে বা ইন্ট্রাওরাল হতে পারে। চলুন আজ আমরা তাহলে এই বিষয়ে আলোচনা করি। হ্যালো, আমি ডক্টর সুস্মিতা গাইন, BDS ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড অ্যাট শ্যামবাজার ইউনিট। টুথ ক্যাভিটি হচ্ছে দাঁতের সব থেকে বড় সমস্যা। আর এই ক্যাভিটি যখন বেড়ে যায়, যখন আমাদের দাঁতের ভেতরের যে ব্লাড ভেসেলস থাকে, পাল্প বলে যেটাকে, সেই অবধি চলে যায়, তখন আমরা দাঁতে ব্যথা ফিল করি। এই অবস্থায় পেশেন্ট আমাদের কাছে আসে, ডাক্তারবাবু দাঁতে ভীষণ ব্যথা। দুটো উপায় আমরা পেশেন্টকে বলতে পারি। এক হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট, যেটা হচ্ছে দাঁতটাকে সেভ করা, আরেকটা হচ্ছে টুথ এক্সট্রাকশন। রুট ক্যানাল ট্রিটমেন্ট কি না, ধরুন আমাদের দাঁতে ক্যাভিটি হয়েছে যেটা নাকি দাঁতের নার্ভ অবধি আর পাল্প অবধি এক্সটেন্ড করে গেছে, এবং দাঁতের যে স্ট্রাকচার সেটা বাঁচানোর মতো স্ট্রাকচার রয়েছে দাঁতে, তখন আমরা রেকমেন্ড করি যে আপনি দাঁতটা না তুলে দাঁতটা বাঁচান। কিভাবে রুট ক্যানাল ট্রিটমেন্ট হয়? দাঁতের যে খারাপ পাল্পটা সেটা দাঁত থেকে আমরা বার করে দিই, ভেতরটা ক্লিন করি, ওটাকে রিসিল করি যাতে রিইনফেকশন হওয়ার চান্সেস আর না থাকে। তারপরে যে ক্যাভিটিটা থাকে সেটাকে আমরা ক্লোজ করি, এবং দাঁতটাকে আরো কিভাবে সেভ করি, যে দাঁতের উপর একটা ক্যাপ পরিয়ে, সেটাকে ক্রাউন বলে, ভীষণ হার্ড একটা স্ট্রাকচার। ক্রাউন পরিয়ে দিলে দাঁতটা যখন ভালো ছিল, যে অবস্থায় আপনি খাওয়া দাওয়া করতেন সেই অবস্থাতেই ওই দাঁত দিয়ে আপনি চিবিয়ে খেতে পারবেন। এটা গেল রুট ক্যানাল ট্রিটমেন্ট। টুথ এক্সট্রাকশন আমরা রেকমেন্ড কখন করি? যে সিভিয়ারলি ডিকেড একটা টুথ, যার কোনো স্ট্রাকচারই নেই বা রুট ক্যানালের কোনো ভবিষ্যৎ নেই ওই দাঁতটার, ও থাকবে না রুট ক্যানাল করলে, তখন আমরা দাঁতটাকে বলি এক্সট্রাকশন করে নিন। কিন্তু মনে রাখবেন, টুথ এক্সট্রাকশন করলে তার রিপ্লেসমেন্টটা কিন্তু অবশ্যই জরুরি। রিপ্লেসমেন্ট দু ধরনের হয়, আপনি ফিক্সড চাইলে ফিক্সড করে নিতে পারেন, যেটা আপনাকে খোলা পড়া করতে হয় না। আরেকটা হয় RPD বলে, যেটা পার্শিয়াল ডেঞ্চার, সেটাকে আপনাকে খোলা পড়া করতে হবে। তো এই হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট আর টুথ এক্সট্রাকশনের মধ্যে পার্থক্য। ইনজেকশন দুটোতেই লাগে, হ্যাঁ, তবে রুট ক্যানাল প্রসিডিওর আপনার একটু লং প্রসিডিওর, বাট টুথ এক্সট্রাকশন আমাদের একদিনের মধ্যেই হয়ে যায়। কখন আপনি বুঝতে পারবেন যে আপনার রুট ক্যানাল বা টুথ এক্সট্রাকশনের দরকার? আপনি সিভিয়ার টুথ পেইন ফিল করছেন, আপনার ডিসকালারেশন অফ দ্য টুথ, কোনো দাঁত দেখা গেল একটু ব্ল্যাকিশ ইয়া পিঙ্কিশ, এইরকম কোনো একটা ডিসকালারেশন হয়ে আছে, তখন বুঝতে হবে যে ওটা খারাপ হয়ে গিয়েছে, ওর যে ভেতরের পাল্পটা আছে ওটা খারাপ হয়ে গিয়েছে। সোয়েলিং হয় এক্সট্রাওরাল হতে পারে, ইন্ট্রাওরাল হতে পারে, মানে বাইরে থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার মুখটা কোথাও ফুলে গেছে, বা ভেতর থেকে দেখতে পাচ্ছেন যে কোথাও একটা ছোট্ট ফুসকুড়ি হয়েছে, আপনি একটু চাপ দিলেন, ওখান থেকে একটা সাদা সাদা কিছু ফ্লুইড বেরোচ্ছে, তার মানেই ওখানে একটা পাস জমে আছে, যেটার জন্য আপনাকে ট্রিটমেন্টের দিকে যেতে হবে। লুজ টুথ যদি হয়ে থাকে, বা সোয়েলিং হয়ে আছে, ব্যথা হয়ে আছে কোনো দাঁতে, এই সমস্ত বিভিন্ন কারণ যখন আপনি বুঝতে পারবেন যে আপনার হয় রুট ক্যানাল বা এক্সট্রাকশন, কোনো একটা ট্রিটমেন্টের প্রয়োজন। দাঁত তো আমরা তুলে ফেললাম, যে প্রবলেমটা নিয়ে এসেছিলাম সেটা আমাদের চলে গেল, কিন্তু পোস্ট এক্সট্রাকশন কেয়ার একটা বড় দিক। অনেক সময় দাঁত তোলা নর্মালভাবেই উঠে যায় যদি নড়বড়ে দাঁত থাকে, অনেক সময় দেখা যায় ভীষণ শক্ত দাঁত, তুলতে আমাদের কিছুটা সার্জিক্যাল এক্সট্রাকশনের মতো করতে হলো, সেক্ষেত্রে কিন্তু হিলিংটা ডিলেড হয়। তো পোস্ট এক্সট্রাকশন আমরা পেশেন্টদের অনেক কিছু নিয়ম আমরা বলে দিই, যেগুলো ওনাদের মেনে চলা উচিত। যেমন কি আমরা দাঁত তোলার পরে মুখে গজ প্যাক দেওয়া থাকে, বলা হয় ওটাকে 1-1.5 ঘন্টা একদম শক্ত করে চেপে রাখতে। এর একটা কারণ হলো, যেহেতু আমাদের দাঁতটা সকেট থেকে বেরিয়ে আসে, ও জায়গাটা খালি হয়ে যায়, তো ওখান থেকে ব্লিডিং টেন্ডেন্সি থাকে একটা। আমরা সুচার করে দিই দাঁত তোলার পরে, তো সেখানে অনেকটাই আমাদের ব্লিডিং টেন্ডেন্সিটা কমে যায়। তাতে ওই গজ প্যাকটা যে দেওয়া থাকে সেটাকে চেপে রাখলে রক্ত পড়াটা বন্ধ হয়। এই সময় থুতু ফেলা একদম বারণ, এবং শুধু এই সময় নয়, মোটামুটি দাঁত তোলার 24 ঘন্টার মধ্যে আমরা থুতু ফেলতে বারণ করি। কোনোভাবে যদি থুতু ফেলতে গিয়ে প্রেশার পড়ে যায়, তখন ব্লিডিং আবার শুরু হওয়ার সম্ভাবনা থাকে। দাঁত তোলার পর অনেক সময় হতে পারে মুখ ফুলে গেল, তখন আইস প্যাক দেওয়ার কথা বলা হয়। প্রপারলি যদি আমাদের গাইডেন্স মেনে চলে, এগুলো মোটামুটি 7-10 দিনের মধ্যে সবটা রিকভারি করা সম্ভব। এবং আফটার এক্সট্রাকশন যদি সকেটে ব্লাড ক্লট ঠিকঠাক তৈরি না হয়, তখন ড্রাই সকেট বলে একটা রোগ হয়, যেটা কিন্তু আরো পেইনফুল। দ্বিতীয় আসছি আমরা পেন ম্যানেজমেন্ট। দাঁত তোলার পর স্বভাবতই একটা ব্যথা হয়,
এবং যে ইনজুরিটা হলো সেটাকে হিল হতে আমাদের কিছু অ্যান্টিবায়োটিক্স, কিছু পেন কিলার আমরা পেশেন্টকে দিই। ওরাল হাইজিন মেনটেন করতে বলা হয় এবং 24 ঘন্টা পর থেকে ঈষদ উষ্ণ গরম জলে নুন ফেলে অন্তত দিনে 10 থেকে 12 বার কুলি করতে বলা হয়, যাতে কোনোভাবেই যেখানে দাঁতটা তোলা হয়েছে ওই জায়গায় খাওয়ার জমে গিয়ে রিইনফেকশন হওয়ার চান্সেস না থাকে। স্মোকিং এবং অ্যালকোহল ইনটেক এই দুটোই কিন্তু আমাদের হিলিং প্রসিডিওরকে দেরি করে। তো দাঁত তোলার পরে স্মোকিং এবং অ্যালকোহল দুটোই কিন্তু আমাদের অ্যাটলিস্ট 7 to 10 ডেজের জন্য বন্ধ রাখা উচিত। আপনাদের এই বিষয়ে যদি আর কিছু জানার থাকে, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে সেটাতে আপনারা ক্লিক করুন, আপনাদের প্রশ্ন আপনারা জানান। আমাদের নেফ্রো কেয়ার ইন্ডিয়ার এক্সপার্ট টিম সত্বর আপনাদের সাথে যোগাযোগ করবে আপনাদের হেল্পের জন্য। আপনাদের যদি ডায়েট বা নিউট্রিশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, আমাদের এখানে এক্সপার্ট নিউট্রিশনিস্ট টিম রয়েছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও নেফ্রো কেয়ার ইন্ডিয়াতে মুক্তি যোগা বলে একটি যোগা উইং রয়েছে, যেটি আপনাকে হোলিস্টিক অ্যাপ্রোচে আপনার লাইফস্টাইল মডিফিকেশনে হেল্প করবে। নমস্কার, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দাঁতের সমস্যা নিয়ে।